বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি চক্রান্ত চলছে, বাংলাদেশে ভবিষ্যতে একটি নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে একটি গোষ্ঠী বানচাল করতে ষড়যন্ত্র করছে। আজ শনিবার বিকাল ৫টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, একটি উগ্রবাদ বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়। আজকে আমাদের সকলের দায়িত্ব হবে, একসাথে ৭১ সালে যেমন আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র জাতি, বড় জাতি একসাথে লড়াই করেছিলাম আমাদের ভূখণ্ডের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, সেভাবেই আমাদের আবার অধিকার রক্ষার জন্য, প্রত্যাশিত স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাব। আমাদের বিশ্বাস আছে, তারেক রহমান সাহেব তিনি এখন পর্যন্ত যে কথা বলেছেন, যে কাজ তিনি করেছেন, তাতে সকল জাতিকে ঐক্যবদ্ধ করে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। বিএনপির মহাসচিব বলেন, একটি ভয়াবহান দানবীয় ফ্যাসিস্ট শাসনের পরে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। এই নতুন বাংলাদেশ তৈরি করতে সবাই একটি বিষয় একমত, তা হলো আমরা প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করব। আপনারা যারা মনে করছেন আপনারা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য, তা ঠিক নয়। আমার নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলেন, আমার নেতা তারেক রহমানও বলেন, কখনো এই কথা বলা যাবে না, সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলা যাবে না। আমরা সবাই বাংলাদেশী এবং সকলের অধিকার সমান। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাজিদকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জান জেত্রার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাধারণ সম্পাদক শিশির দিও, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ও লেখক সঞ্জীব দ্রোং। এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রকুনুজ্জামান সরকার, উত্তর বিএনপির আহ্বায়ক এনায়েতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মোতাহর হোসেন তালুকদার ইত্যাদি।